সব কিছু দিয়েছে। তার ভক্তির ফাঁসিকে বাঁচানায় রে উজাড় করে দিয়েছে। আমরা গিরিশদাকে তার প্রাপ্য মর্যাদা দেব ঠাকুর। এই তোদের একটা কথা বলি, এ জানি যে তোরা মাঝে মধ্যেই শীতের বেলায় ধুনি জ্বালাস। এ জানি সাধুরা ধুনি কেনে জ্বালায় জানিস? তার মধ্যে এক একটি করে কাঠ কেনে দেয়। ওই একবারে তো সবগুলো দিয়ে দিলে ভালো করে চলতো। তা কেনে করেনি জানিস? কেন ঠাকুর? ওই এক একটি কাঠ যে তাদের কাছে ওই কাম, ক্রোধ, বাসনার প্রতীকী, তাতে তারা আগুন লাগিয়ে দেয়। আর সেই জ্বালানো কাঠ এক একটি করে ওই ধুনির আগুনে আহুতি দেয়। ওই সাধুরা চিমটে ধরে কেনে জানিস? ওই চিমটে হলো গিয়ে বাক সংযমের প্রতীকী। যে সাধুর বাক সংযম হয়নি তারা সে ওই চিমটে ধরতে পারেনি। আর জল ভর্তি কমণ্ডলু, সেটা কি আগুন নেভানোর জন্য? না রে, না না না, ওই কুমণ্ডলুর শীতল জল হলো গিয়ে ধৈর্যের প্রতীক। যাতে ওই কুমণ্ডলুর জলের মতো শরীর ও মন শীতল আর ধৈর্যে থাকে। মন যাতে চঞ্চল না হয় তার প্রতীক সে। এই তোদের এই 11 জনরা এইটি শেখালাম। তোরা তোরা বাকি সবাই রে দিস না, বাকি সবাই রে দিস। জমা জমা জমা। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও।